আসলে আসলে সব ভালো করে। জনির জন্য ম্যাচ হেরেছি, ফাহমিদুল থাকলে ম্যাচটি জিতে যেতে পারতাম। সেই সাথে দলে ভালো স্ট্রাইকার থাকলে 5-0 গোলে ম্যাচ জিততাম। ভারতের বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দেয়া হামজা চৌধুরী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যা বললেন, দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন। ছবিগুলো দেখুন। বাংলাদেশের মানুষ ফুটবলের জন্য কতটা পাগল তা দেখলেই বোঝা যায়। হামজা চৌধুরীর খেলা দেখতেই ঢাকার টিএসসিতে এভাবেই ভিড় জমান বাংলাদেশের ফুটবল প্রেমীরা। শুরু আর শেষটাই আফসোস বাংলাদেশের। 30 সেকেন্ডে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মুজিবুর রহমান জনি। শেষ হওয়ার 30 সেকেন্ড আগে পেয়েছিলেন রাকিব, কোনো সুযোগই কাজে আসেনি। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়ে হামজা চৌধুরীর বাংলাদেশ দল। আজ মঙ্গলবার ভারতের শিলংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারত ও বাংলাদেশের জম্পেশ লড়াইয়ে কোনো পক্ষই জিততে পারেননি। দুই অর্ধে দুই রকম ম্যাচই দেখেছেন শিলংয়ের দর্শকরা। প্রথমার্ধে কম হলেও 4টি সুযোগ পেয়ে গোল করতে পারেননি বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো ভারতকে রীতিমতো রুখে দিয়েছে হামজা চৌধুরী একাই। এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর। জীবনের প্রথম জাতীয় দলের হয়ে খেলতে নেমে নিজের জাত ছিনিয়েছেন হামজা। শুরুর দিকে হামজা একটু উপরের দিকে খেলার চেষ্টা করেছিলেন, তবে দ্বিতীয়ার্ধ ভারত যখন বাংলাদেশের রক্ষণে চাপ বাড়িয়ে দিতে সক্ষম হয়, তখন হামজা অনেকটা নিচে নেমে এসে খেলতে থাকেন। নিচ থেকে হামজায় বাংলাদেশের খেলাটা পরিচালনা করছিলেন। তেমন আক্রমণাত্মক ভূমিকায় হামজাকে দেখা না গেলেও কখনো নিচ থেকে এবং কখনো মাঝমাঠ থেকে বাংলাদেশের খেলার সুতোটা রেখেছিলেন নিজের কাছেই। অধিনায়কের আর্মব্যান্ড ছিল না তার হাতে, তবে মাঠে তিনিই ছিলেন নেতা। শেষ দিকে ভারত যখন গোলের জন্য বাংলাদেশ রক্ষণকে ব্যস্ত রাখতে শুরু করেন, তখন হামজাই বারবার ত্রাণকর্তা হিসেবে কৌশলে সেই আক্রমণগুলো রুখে দিয়েছে। যাই হোক দর্শক, এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী বলেন, সর্বোচ্চতা চেষ্টা করলাম, অনেক বল বানিয়েও দিলাম, কিন্তু জনি ছেলেটা অনেক গোল মিস করেছে। আমি ব্যক্তিগতভাবে ফাহমিদুলকে মিস করছি, সে থাকলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতো। এরপর তিনি আরও যোগ করেন, আপনারা আশা হারাবেন না, আমরা আবারও কামব্যাক করব, আমার প্রতি বিশ্বাস রাখুন।